কে বা কারা করিয়েছে এই নকল ঘাটা আমাকে কিন্তু বলো। কেন ওনারা তোমাদের দিকে আঙুল তুলছে? বলো সত্যিটা সোনাদি। আমরা করেছি। কেন করেছো? কেন করেছো তোমরা এরকম? কেন করেছো? সতীলক্ষ্মী আলতা সিঁদুরের বদনাম করবো বলে। কি? নিজেদের ব্যবসাকে তোমরা বদনাম করতে চাইছিলে? প্রশান্ত, বাবা প্রশান্ত, ওই প্রশান্ত লোকটা আমাদের ব্ল্যাকমেল করেছে। প্রশান্ত? মানে ঝর্ণা আলতা সিঁদুরের প্রশান্ত? সে এখানে কি করে এলো? আর তোমাদের এত বড় সাহস, তোমরা ওর সাথে হাত মিলিয়েছো? শেষ করে দেব, শেষ করে দেব আমি। ছি 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 ছি, আমার এত বছরের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য এত বড় কাজ করলে তোমরা। বড়মা আপনি জেঠুমণিকে নিয়ে ঘরে যান, একটু শান্ত করান ওনাকে। আমি এদিকটা দেখছি। ও কর্তামশাই, তুমি একটু শান্ত হও না। ওই তো দেখছে রাঙাবো, ওরা সব দেখছে তো, তুমি একটু শান্ত হও, এমন করো না। জেঠুমণি, ও জেঠুমণি, প্রশান্ত সাগরে যাবো শুনেছি, খুব ভালো ভালো দুর্গা ঠাকুর আছে ওখানে। প্রশান্ত সাগরে ডুববো, ছাতা কাটবো, দুর্গা ঠাকুর দেখবো তোমার কোলে কোলে। ও জেঠুমণি, চলো না ঠাকুর দেখতে যাবো প্রশান্ত মহাসাগর। রাঙাবু, লেখা যে প্রশান্তর কথা বলছে, ওই ঝর্ণা আলতা সিঁদুরের মালিক, এই লোকটা আমাকেও ধরেছিল। তখন আমার সঙ্গে হাত মেলাও, কর্মচারীর মতো নয়, রাজার হালে রাখার ব্যবস্থা করব। লেখা, আমাকেও তো লোকটা বলেছিল, আরো অনেক কিছু বলেছিল। কই, আমি তো করিনি, আর তোমরা করলে? হ্যাঁ, ব্যবসাটাকে এইভাবে নষ্ট করার চেষ্টা করলে। তোমাদের একবার লজ্জা করলো না? কিছু টাকার লোভে তোমরা এই কাজটা করতে চাইলে? হ্যাঁ, ছি 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 লেখা, ছি। দাঁড়াও কিরণ, আমাদেরকে এতটা নীচ প্রমাণ করার আগে তোমার অন্তত একবার ভাবা উচিত ছিল। আগে পুরো ঘটনাটা তো শোনো। আমরা জানি তোমরা কেউ আমাদের বিশ্বাস করবে না, কিন্তু সত্যিটা একদম অন্যরকম ছিল। হ্যাঁ, ওই প্রশান্ত বাবু আমাদের লোভ দেখিয়েছিলেন, কিন্তু আমরা মোটেই সেই লোভে পা দিইনি। আমাদেরকে বিশ্বাস না করো, কিন্তু এই কথাটা তো বাবা, এই কথাটা তো বিশ্বাস করবেন যে আমরা নিজেদের বাচ্চাদের নিয়ে কখনো মিথ্যে কথা বলবো না। মানে ওই প্রশান্ত বাবু আমাদের ভয় দেখিয়েছিলেন, ব্ল্যাকমেল করেছিলেন যে যদি আমরা এই কাজটা না করি তাহলে আমাদের বাচ্চাদের আর আমাদের প্রাণে মেরে দেবে। বাচ্চাদের কিডন্যাপ করার ভয় দেখিয়েছিল, আমাদের এই গোটা বাড়িটা জ্বালিয়ে পুড়িয়ে চারকার করে দেবার ভয় দেখিয়েছিল, ফ্যাক্টরি জ্বালিয়ে দেবার ভয় দেখিয়েছিল, আরো যে কত কিছু বলেছিল। সে কথা বললে তোমরা বিশ্বাস করবে কেন? উল্টা করবো তো আমাদের কোনো কথা বিশ্বাস করতেই চাইছে না। রাবো, তোমার সোনাদার অবস্থা তো সবটাই জানো। মানুষটার মাথা খারাপ হয়ে যাবার পর থেকে বটগাছের মতো ছায়াটা আমার মাথার ওপর থেকে সরে গেছে। কি আছে আমার, আর কি আছে? আমাদেরকে এরকম থ্রেট দিয়েছিলেন উনি, আমরা কি করতাম বলো রাঙাবু? তাই আমাদের বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য এই বাড়িটার যাতে কোনো ক্ষতি না হয়, তাই ভাবলাম ব্যবসার ক্ষতি করলে যদি কাউকে বোঝাতে পারবি না, কাউকে না। ব্যবসার ক্ষতি করতে পারলো না, উল্টে আমাকে ফাঁসিয়ে দিল। এদের আমি পরে দেখছি, কিন্তু কিন্তু পরিস্থিতি তো হাতের বাইরে চলে যাচ্ছে। এখানে আর থাকা যাবে না। মোট কথা রাঙাবু, ওই প্রশান্ত বাবু ভয়ানক মানুষ আমাদের বলেছিলেন আলতার উৎসবটা যদি আমরা
কোনোভাবে পণ্ড করতে না পারি, সতীলক্ষ্মী আলতা সিঁদুর যদি আমার মাথা চাড়া দিয়ে ওঠে, তাহলে উনি সবকিছু শেষ করে দেবেন। ছেলে মেয়ের প্রাণের ভয় বাধ্য হয়ে আমরা কাজটা করেছি, নিজের ইচ্ছেতে কিচ্ছু করিনি। বিশ্বাস করো রাঙাবু, আমাদের কোনো দোষ নেই, কোনো দোষ নেই। আমাদের আর কিচ্ছু করার ছিল না রাঙাবু। তার মানে তোমরা প্রশান্ত বাবুর কাছ থেকে কোনো টাকা নাওনি, তাই তো? মিথ্যে বলছে, সম্পূর্ণ মিথ্যে বলছে। আমি ওদের বিশ্বাস করি না রাঙাবু। ওরা টাকা নিয়েছে প্রশান্তর কাছ থেকে। টাকা না নিলে ওরা এত কিছু করতো না। ওরা অবশ্যই টাকা নিয়েছে। রাঙাবু, রাঙাবু, ওদের থানায় নিয়ে যাও, ওদের ফাঁসি হওয়া দরকার। আমার বাপটা আমাদের ভালোই চেনে, কিন্তু দূর, টাকাটা পুরো হাতিয়ে ধরা পড়লেও নয় বুঝতাম, পুরো টাকাটাই তো পেলাম না, ভাল লাগে না। সবটাই প্রমাণ হবে জেঠুমনি। সোনাদি ফুলদি যদি সত্যি প্রশান্ত বাবুর কাছ থেকে কোনো টাকা নিয়ে থাকে, আর সেটা যদি প্রমাণ হয়ে যায়, তাহলে ওরা পার পাবে না। আমরা টাকা নিয়ে রাঙাবু। আর এই যে আপনারা এই যে একটা ভদ্রলোকের বাড়িতে এসে একটা উৎসবের দিনে আমাদের কোম্পানির জিনিসের নামে বদনাম করে একটা উৎসব পণ্ড করার, একটা বানচাল করে দেওয়ার একটা চেষ্টা করলেন, এটার জন্য আপনাদেরকে এবার পুলিশে দিয়ে ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও। সে কি ভয় পেয়ে গেলেন নাকি? এতক্ষণ তো আপনারা তিনজন একদম ছটফট করছিলেন পুলিশের কাছে আমাদেরকে নিয়ে যাবেন বলে, এখন তো আমি বলছি আপনাদেরকে নিয়ে যাব। কেন ভয় পাচ্ছেন কেন? চলুন, ছেড়ে দাও, আমাদের ভুল হয়ে গেছে। আমাদের আপনারা বিচার বিবেচনা হারিয়ে যে ভুলটা করেছেন, তার কোনো ক্ষমা হয় না। সবার আগে আপনারা টিভিতে যা যা বলেছেন, নিজের মুখে আবার বলুন যে যা যা বলেছেন সেগুলো সব মিথ্যে। ওই ক্যামেরার সামনে বলুন, ক্যামেরার সামনে বলুন যে সতীলক্ষ্মী আলতা সিঁদুরে কোনো রকম কোনো ভেজাল নেই। বলুন আপনাদের পায়ে কোনো ঘা হয়নি, আপনারা মিথ্যে মিথ্যে আমাদের সতীলক্ষ্মী আলতার বদনাম করেছেন। বলুন, সত্যিটা সবার সামনে এনে আমাদের কোম্পানির নামে বদনামটা ঘোচান। এবার আপনারা সত্যিটা মিডিয়ার সামনে বলুন। হ্যাঁ হ্যাঁ, সব দোষ আমাদের। দেখুন দেখুন, এগুলো ঘা নয়, এগুলো আমরা মেকআপ করেছি, জল দিলে উঠে যাচ্ছে, সব আমাদের দোষ সব। সতীলক্ষ্মী আলতা সিঁদুরে কোনো ভেজাল নেই, ওদের প্রোডাক্ট খুব ভালো, আমরা সব মিথ্যে বলেছি, আমাদের পায়ে কিছু হয়নি, আমরা শুধু মিথ্যে অভিনয় করেছি। প্রশান্ত এবং আমরা দুজনেই আলতা সিঁদুরের কারবারি, মানে সেই অর্থে আমরা কম্পিটিটর। সুসম্পর্ক বজায় রেখে কম্পিটিশন ব্যবসার মধ্যে থাকা তো ভালো, হেলদি কম্পিটিশন যাকে বলে। আমি অবশ্যই চাইতাম সতীলক্ষ্মী আলতা সিঁদুরের মতো ঝর্ণা আলতা সিঁদুরও শাইন করো, কিন্তু আমি কল্পনাও করতে পারি না যে ব্যবসায় কম্পিটিশন করতে করতে মানুষ এত নিচে নামতে পারে, এত বড় অন্যায় করতে পারে। দেশে এখনো আইন আছে। পুলিশের কাছে আমার অনুরোধ, এই মিডিয়া মারফত খবর পেয়ে তারা যেন প্রশান্তকে যোগ্য শাস্তি দেয়। শিলবাড়ির আলতা উৎসব থেকে সরাসরি লাইভ আপনারা দেখলেন কিভাবে ধূলিসাৎ হওয়া থেকে বাঁচল সতীলক্ষ্মী আলতা সিঁদুর কোম্পানি। সকলে স্বীকার করলেন ঝর্ণা আলতা সিঁদুরের মালিক প্রশান্তবাবু ওনাদের সাথে ষড়যন্ত্র করেছেন। কিন্তু আবারও শিলবাড়ির রাঙাবউয়ের বুদ্ধিতে বেঁচে গেল শিলবাড়ির সম্মান। পাখি শিল তার বুদ্ধি দিয়ে বাঁচিয়ে নিল সতীলক্ষ্মী আলতা সিঁদুরকে। রাঙাবু, আমি বলছিলাম যে এতগুলো মানুষ যখন এখনো আমাদের সাথে রয়েছে, তখন আমার মনে হয় আমাদের এই আলতা উৎসব মানে ঠিকঠাকভাবে শেষ করা উচিত। চালিয়ে নিয়ে যেতে হবে যে করেই হোক। চলো দেখতে ঝামেলা যখন মিটে গেছে তখন আমরা এবারে সবকিছু কিনতে পারি তো? হ্যাঁ নিশ্চয়ই। আপনাদের সমস্ত প্রোডাক্ট এখানে ডিসপ্লে করা আছে, আসুন দেখাচ্ছি। আসুন আসুন, আপনারা সবাই আসুন, সবাই আসুন। এই রাজু, রাজু জাতি বলছি শোনো, তোমার আইডিয়াতে আলতা উৎসব একেবারে হিট করে গেছে, দারুণ দারুণ। সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে। ওই দেখো, ওই দেখো, দেখো দেখো। এই এবার কি তোমার ফোন বাজে? দেখো দেখো। কে গো? এই মালবিকা ফোন করছে গো। হ্যাঁ মালবিকা, কেমন কাটলো সবটা পাখি?
আমি নিউজে সবটাই দেখেছি। প্রথমে না খুব ভয় লাগছিল, বুঝতে পারছিলাম না সব ঠিকঠাক হবে তো, কিন্তু তারপর মনে হলো তুমি আছো তো, ঠিক ম্যানেজ করে নেবে। আই এম রিয়েলি হ্যাপি পাখি, তুমি লড়াই করে সব সত্যিটা বের করে দিয়েছো। সতীলক্ষ্মী আলতা সিঁদুরকে তুমি জিতিয়ে দিয়েছো। আই এম রিয়েলি হ্যাপি, খুব খুশি আমি। আমিও খুব খুশি হয়েছি মালবিকা, এই যে তুমি ফোন করে খোঁজ নিলে, খুব খুশি হয়েছি গো। দেবীপক্ষ শুরু হয়েছে, আমি মায়ের কাছে মন ভরে প্রার্থনা করছি যেন খুব তাড়াতাড়ি মা তোমার রকিকে তোমার কাছে ফিরিয়ে দেন। पिंकी पिंकी पाखी बंधु मुझे फोन दो। ফোনটা লাউড স্পিকারে দিচ্ছি, বলো। হ্যালো পাখি বন্ধু, তুমি কি মিকিকে মিস করছিলে? মিকি জলদি আসবে তোমার কাছে, कुछ दिन बाद। আসবে তো মিকি, খুব তাড়াতাড়ি আসবে। আর শোনো, বেশি দুষ্টু করবে না কিন্তু, হ্যাঁ? मिकी बिजी ना हो। আরে বুঝি বিজি। খুশবাবু, মালবিকা আমাদের খোঁজ নিচ্ছিল জানো তো, খুব খারাপ লাগছে। মেয়েটাকে না জানি কতই ভুল বুঝে উল্টোপাল্টা কথা বলেছি। দেখো নিজের রকিকে খুঁজে পাচ্ছে না, এদিকে আমাদের সববার খোঁজ নিল। জানি না পাখি, রকি না লব, যে নামেই ডাকি না কেন, আমার ভাইটাকে কোথায় খুঁজি বলো তো? আমিও জানি না, লব বা রকি যেই হোক না কেন, আমাদেরকে যে করেই হোক ওকে খুঁজতেই হবে। কিন্তু বাকি ওকে আমরা কোথায় খুঁজবো? রাঙাবু, তোমায় আমি যত দেখি তত একেবারে মুগ্ধ হয়ে যাই, সত্যি কথা বলছি। এই যে দেখো, এই যে আমাদের ব্যবসা বাড়ির নিয়ম হচ্ছে প্রতি সপ্তমীর দিন বাড়ির সমস্ত আসবাবপত্রে সব জায়গায় যে তেল হলুদের ফোঁটাটা দেওয়া, তুমি কেমন সেটা মনে রেখে চান টান করে শুদ্ধ হয়ে করতে শুরু করে দিয়েছ, হ্যাঁ? আমার বাড়ির বাকি বউরা তো সেসব মনেই রাখে না। বড় বউ অসুস্থ হওয়ার পর আমি ভেবেছিলাম এসব বোধহয় লাটে উঠবে। সত্যি রাঙাবো, ভাগ্যিস তুমি এসে হালটা ধরলে। তুমি একেবারে শিলবাড়ির পাকা গিন্নি হয়ে উঠেছো রাঙাবো। সকলের মঙ্গলের কথা ভাবছো, সংসার ব্যবসা সব একেবারে একা হাতে সামলাচ্ছ। সে তো আপনিও সবকিছু সামলান বড় মা। না, একদম না। এই ব্যবসার ব্যাপারে আমি কোনোদিন নাক গলাইনি, কিছু অবশ্য আমাদের শিলবাড়ির নিয়মটাই তো তাই ছিল, না বাড়ির বউরা ব্যবসার মধ্যে ঢুকবে না। ওই জন্যই তো যখন শুরুর দিকে ব্যবসার ব্যাপারে কর্তা তোমার সাথে কথা বলতেন, পরামর্শ করতেন, আমার খুব রাগ হতো না, খুব রাগ হতো। বলি, এই যে তুমি কথা কথা রাঙা বউকে নিয়ে বেরিয়ে যাচ্ছ, কখনো ফ্যাক্টরি যাচ্ছ, আর অন্য সময় কোথায় কি যাচ্ছ কেউ তো জানতে পারছে না, এতে বউদের খারাপ লাগবে না? আমার ব্যবসার এখন যা অবস্থা, আমি যার সাহায্য পাবো তার সাহায্য নেব, সে আমার বাড়ির বউ হোক আর যে কেউ হোক। কিন্তু তোমার জেঠুমনি বিচক্ষণ মানুষ বটে, হ্যাঁ? আর তার ব্যাপারে তার একেবারে জহুরির চোখ। বলো, কেমন ঠিক মানুষটিকে চিনে নিলেন। আর আমাদের কুশও সত্যি, হ্যাঁ, বেছে বেছে এমন মেয়েকে এবারে বউ করে আনলো যে কিনা নিজের হাতে আলতা বানাতেও জানে। এরকম আলতা আগে আমি কখনো দেখিনি, সত্যি অপূর্ব। আমাদের এই শিলবাড়ির সঙ্গে তোমার এই যোগটা তোমার ভবিতব্য ছিল রাঙাবো। রবিন ফ্যাক্টরিটাকে খুব ভালোবাসতো তো,
একেবারে বুক দিয়ে আগলাতো, নিজে চলে গেল। দেখো তোমায় কেমন দিয়ে গেল। ঠিক তুমি ফ্যাক্টরিতে যাও না বটে, কিন্তু ব্যবসাটাকে বুক দিয়ে তো আগলাচ্ছ। আমি তো ব্যবসাটা কখনো বুঝতেই চাইনি, অথচ তুমি কাল যখন ওরা ওইভাবে অপমান করছিল, তখন এই ব্যবসাটার সঙ্গে সঙ্গে তুমি আমার কর্তামশাইয়ের মানটাও কেমন করে বাঁচিয়ে দিলে না বাবু। এরপরেও বলবেন আপনারা যে সতী লক্ষ্মী আলতা সিঁদুর ভেজাল জিনিস বানায়? আপনারা দেখলেন কিভাবে ধূলিসাৎ হওয়া থেকে বাঁচলো সতীলক্ষ্মী আলতা সিঁদুর কোম্পানি, কিন্তু আবারও শিলবাড়ির রাঙা বউয়ের বুদ্ধিতে বেঁচে গেল শিলবাড়ির সম্মান। এদিকে বাড়ির আর দুই বউ কিসের না কিসের লোভে ব্যবসাটাকে একেবারে ভরাডুবি করতে চাইছিল। আমাদের রাঙা বউ সেখান থেকে বাঁচিয়ে দিল। আহা থাক না যেসব কথা বড় মা, একটা উৎসবের দিন, একটা শুভ দিন। আজ আমাদের বাড়ি, ব্যবসা, জেঠুমনির সম্মানের ক্ষয় মানে তো আমাদেরই ক্ষতি বড় মা। বাড়ির মানুষ হয়ে সাধ্যে যতটুকু কুলিয়েছে সেইটুকুই করেছি মাত্র। বারবার আপনাদের উপর দিয়ে এমন এক একটা ঝড় বয়ে যায়, সে তো ঠেকাতেও পারি না গো। এই বয়সে এসে এত বছর ধরে লড়াই করার পর এগুলো তো আপনাদের প্রাপ্য নয় গো। সে আর কি বোঝে রে মা। জানিস আমার কর্তামশাইকে সবসময় আমি দেখেছি শুধু এই সংসারের কথা ভাবতে। আমিও তো ওনাকে দেখে দেখে তাই শিখেছি, তাই না? এই যে এত টাকা পয়সার কথা ভেবেছি, এত গয়নাগাটির কথা ভেবেছি, এসব তো আমার আলাদা করে কিছু না, এ তো সবার, এ তো এই সংসারে, তাই না? কিন্তু দেখো দেখিনি রাঙাবো, এত কষ্টের এত যত্নের কোনো মর্যাদা কেউ দিল না। বা এতই যখন উদার, সব গয়নাই যখন সংসারের জন্য, সবই যখন শিলবাড়ির জন্য, তখন আমাদের দুটো গয়না দিতে ওরকম হাত কাঁপে কেন? থর করে ছেড়ে তো। বুড়ো বুড়ির যত বাতেলা, দেওয়ার বেলায় বেরিয়ে যায় তখন। আমায় একবার একজন বলেছিল, জানো রাঙাবো, এই সংসার হচ্ছে ওই 8 হাত পা ছড়ানো অক্টোপাসের মতো। হ্যাঁ বুড়ি বাবারে, তাকে তুমি যত দেবে সে তত চাইবে। একদম ঠিক কথা বলেছিল জানো। শ্রম হোক বা টাকা, সংসারের চাহিদার কোনো শেষ নেই। মাগো, তুই আমার সংসারের লক্ষ্মী রে মা। মা মহালক্ষ্মী, মেয়েটাকে ভালো রেখো, ভালো রেখো মা। আদিক্ষেতায় একেবারে গলে পড়ছে মা। আর না সহ্য হচ্ছে না, বিশ্বাস করা সহ্য হচ্ছে না। সোনাদি, আর কত চুপ করে থাকবো গো? চলো গিয়ে দুটো কথা শুনিয়ে দিয়ে আসি। এই চুপ কর, তোর ইচ্ছায় তুই যা বাবা, আমি গিয়ে 4টে অপমান সহ্য করতে পারবো না। যা যা তুই যা। আমি যাচ্ছি। হ্যাঁ যা। তুমি দাঁড়িয়ে থাকো, আমি আর সহ্য করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ গিয়ে বল, আর 4টে কথা শোন। মা, কিছু মনে না করলে একটা কথা বলবো? বাবা, আমার মনে করা বা না করায় তোমাদের কবেই বা কিছু এসে গেল গো। যা বলবে বলো। এই হলুদ সিঁদুর লাগানোর কাজটা তো এত বছর ধরে আমরাই করতাম। আজ হঠাৎ করে রাঙা বউ এই কাজটা করে নাম কিনছে, মানে কেন জানতে পারি? রাঙা বউ আসার পর থেকে বাড়ির সবকিছু কিভাবে যে বদলে গেল সেটাও বুঝতে পারছি না। এতদিনে যদি না বুঝে থাকো, আর বুঝে কাজ নেই। তোমাদের আর রাঙাবতে কি তফাৎ সে তোমরা জন্মেও বুঝতে পারবে না। না বোঝার কিছুই নেই, আমরা রূপসী, আর রাঙা বউয়ের রূপ দেখে আয়নাও লজ্জায় চির খেয়ে যায়। এই তফাৎটা বুঝতে বিশেষ কষ্ট করতে হয় না মা, খালি চোখেই বোঝা যায়। বড় মা, চলুন ওদিকটা যাই, অনেক কাজ আছে তো। দাঁড়াও রাঙাবো, রূপের বড্ড গুমর ওদের, সেই গুমরটা একটু ভাঙি।
মুখের ওপর এত বড় কথা বলে দেবে আর আমি চুপ করে শুনে যাব, সেটা তো হয় না, তাই না রাঙাবো? কি বলছিলে? তোমাদের অনেক রূপ বলে তোমাদের অনেক গুমর, না? সবকিছু বড় রূপ দিয়ে বিচার করো, তাই না? গুণটা কিছু নয়, হ্যাঁ? গুণ বলে কিছু নেই। এই যে মেয়েটার মুখের উপর এত বড় কথাটা বলে দিলে, কখনো ভেবে দেখেছো গুণের বিচারে তোমরা তার নখের যুক্তিও না? অবশ্য সংসারে অর্ধেকের বেশি লোক এইটাই করে, তাদের কাছে রূপটিই সব। আর যদি দেখে ফেলে যে রূপ ছাড়াও গুণের কদর আছে কারোর কারোর, ও বাবা, তাহলে তার কোনো কথা নেই, খুঁজে পেতে সবাকে তাকে আঘাত করবে। রূপ নেই ওইটা নিয়ে তাকে এমন আঘাত করবে যাতে যাতে সে একেবারে ভেঙে চুরে যায়। কিন্তু সত্যি সত্যি তো সেটা হয় না, সেটা করা যায় না। সোনা বউ, ফুল বউ, সেটা আমি আমার নিজের জীবন দিয়ে দেখেছি। এই রাঙা বউকে দেখেছি, খাঁটি সোনাতে যত আঘাত করো, ওই আঘাতে আঘাতে সোনা আরো বেশি চকচকে হয়ে ওঠে, তাকে ভেঙে ফেলা যায় না।